রাত বাজে 10টা। মাইশা আপু, আশা, রিমি আরও অনেকেই গল্প করছিল। আমিও ছিলাম সেখানে। আমি সুমি আপুকে দেখে উঠে গেলাম। আপু, তোমার সাথে একটু কথা আছে। কি কথা বলো? আপু কিভাবে প্রমাণ আটকে দিয়ে? কাল আমি তোমাদের সাথে বাড়িতে যাচ্ছি, সব কিছু সেখানেই বলবো। বাড়িতে অনেক লোক, কেউ শুনে ফেলবে, সমস্যা হবে। সুমি আপু কেমন ভয়ে আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বইলো। আমি বুঝতে পারছি এখানে কিছু গড়বড় আছে, তাই বাড়িতে গিয়ে শোনা ভালো। লোকজন অনেক বেশি। কাপলদের জন্য আলাদা রুম নেই, ছেলেদেরা এক রুম, মেয়েদের আরেক রুম। হৃদয় ভাইয়া আমি একই সাথে শুয়ে আছি। আমাদের মধ্যে অনেক কথাই হচ্ছে। হৃদয় ভাইয়া নাকি সামনের মাসে 12 তারিখে আশাকে নিয়ে জাপান চলে যাবে। রিমিকে সুখে রাখার জন্য বলছে, আর ভুলে যেন না যায়। আমিও একই কথা বললাম। আমি লেখক হলেও কারো সাথে আড্ডায় জমাতে পারি না। অনেকে আমার সাথে কথা বলে বোরিং ফিল করে, আর একবার কথা বললে আরেকবার বলতে চায় না। অনেকে ভাবে আমি ভাব নিচ্ছি, কিন্তু আসলে আমি ভাব নিই না।